চাঁদার দাবিতে দিন দুপুরে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্ক চট্টগ্রাম ব্যবসায়ীদের। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ইন্টারনেট প্রোভাইডারদের সংগঠন আইএসপিভি। এর আগে দাবি করা চাঁদা না দেয় গতকাল চট্টগ্রামের বাকলিয়ায় digital.net নামক একটি প্রতিষ্ঠানে প্রকাশ্যে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সোমবার দুপুর 12:20 সিসিটিভি ফুটেজে দেখা যায় 15 থেকে 20 জনের একটি দল চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান digital.net ঢুকে পড়ে। এক পর্যায়ে দেশীয় নানা অস্ত্র দিয়ে কয়েক মিনিট ধরে অফিস জুড়ে তাণ্ডব চালায়, ভাঙচুর করে কম্পিউটার, সার্ভার সহ বিভিন্ন যন্ত্রপাতি। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। প্রতিষ্ঠানটির দাবি, হামলার 2 দিন আগে ডেভিড ইমন পরিচয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে এককালীন 2 কোটি টাকা ও মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্ধারিত সময় শেষ হতেই হামলা চালানো হয়। এ সময় অফিসের ক্যাশে থাকা প্রায় 35 লাখ টাকা লুট করে নেওয়ারও অভিযোগ করেন কর্মকর্তারা। সমন্বয় করে হলে ব্যবসা করতে পারবে, সিদ্ধান্ত না হলে করতে পারবে না। তো সেটা বলবেন তো, আপনি তো মানে প্রথম পরিচয়ে যদি বলেন যে ব্যবসা করতে পারবেন না, আপনার সাথে কিভাবে আমি করব বলেন? আপনি যদি আপনি 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। না হলে ব্যবসা আমরা করবো। পুরা চিটাঙে কি আমার ব্যবসা? আপনার কয়টা লাইন আছে আমার সবকিছু জানা আছে, বুঝছেন? আপনার বায়োডাটা সবকিছু নিয়ে আমি কল দিছি আপনারে। এভাবে 20 থেকে 25 জন এরকম লোক আসে, আমাদের ডোরটা, ইন্টারেস্ট ডোরটা ভাঙার পরে সবাই আতঙ্কিত হয়ে দৌড়ায়, সবাইকে বলে কি তোমরা বেরোয় যাও। এটা বলার পরে আমাদের আতঙ্কিত হয়ে এমপ্লয়িরা বা মেয়েরা যারা ছিল তারা কান্নাকাটি করতে করতে বেরোয় যায়। এর মধ্যে তারা আমাদের ল্যাপটপ, যাবতীয় অ্যাসেট যেগুলো আছে এগুলো ভাঙচুর করে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় থানায় মামলাও করেছে প্রতিষ্ঠানটি। 3টা টিম কাজ করছে এই বিষয়ে, আমরা আমাদের ডিবি কাজ করছে এই বিষয়ে। আমরা আসামি শনাক্ত করে আমরা আসামি গ্রেপ্তার করবো, এটাই আমাদের মূল কাজ। এদিকে এই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছেন চট্টগ্রামের ইন্টারনেট সেবাদাতারা। তাদের অভিযোগ, চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার কারণে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। সরকার আমাদেরকে জরুরি সেবা ঘোষণা করেছে, তো এইখানে আঘাত করা মানে ওই যেটা বললাম, আমার এমপ্লয়িরা যদি না আসে, আমি যদি কোম্পানি চালাতে না পারি, তাহলে তো অবভিয়াসলি পুরো দেশের ইন্টারনেট ডাউন হয়ে যাবে। হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, লুট হওয়া অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আইএসপিভি চট্টগ্রাম বিভাগ সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছে, চট্টগ্রামে digital.net DDN এর কার্যালয়ে সংগঠিত হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেহেতু গতকালকে ইনসিডেন্টটা ছোট একটা ইনসিডেন্ট ছিল না, আমরা চাই যে আমাদের সেফটিটা ইনশিওর করুক, যাতে আমরা সবাই খুব স্মুথলি অফিসটা আবার কন্টিনিউ করতে পারি। প্রকাশ্য দিবালোকে এমন হামলা ও লুটপাটের ঘটনায় আতঙ্কে ভুক্তভোগী সহ ইন্টারনেট ব্যবসায়ীরা। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।